হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট ২০২৪ প্রস্তুতি পর্বে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকেও থাকছে আমাদের হরিয়ানা টেট। হরিয়ানা টেটের ২০২০ সালে যে প্রশ্নগুলো এসেছিল সেই সম্পর্কিত আলোচনা করব। অলরেডি কিন্তু তোমাদের ২০২০ সালে যে ইভিএস এর কোশ্চেনগুলো এসেছিল সেই ইভিএস এর কোশ্চেনগুলো ডিটেলসে তোমাদের আলোচনা করে দিয়েছি। তো আজকে আমরা আলোচনা করব কি সিডিপি। তো প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে মক টেস্টটা দিয়ে নাও এবং মক টেস্টে তোমরা টোটাল কত পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। ওকে, প্রত্যেকে লাইক করে দাও, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো প্রত্যেকে আনসার করো। দেখো ফার্স্ট কোশ্চেন বলছে শিশুর জ্ঞান নির্মাণ নিয়ন্ত্রিত হয়। তাহলে একটা শিশুর জ্ঞান কিভাবে নিয়ন্ত্রিত হয়? শিক্ষকের দ্বারা, পরিবেশ দ্বারা, শিশু দ্বারা এবং ওপরের সবগুলি। তাহলে কি হবে আনসার? একদম সঠিক আনসার অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। তাহলে একটা শিশুর জ্ঞান অর্জন নিয়ন্ত্রিত হয় কিন্তু শিক্ষক, পরিবেশ এবং শিশু নিজের দ্বারা। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? অপশন ডি। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন ভালো করে দেখো, এখানে অনেক বড় একটা প্রশ্ন রয়েছে। প্রশ্ন একটু আমি ছোট করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো, দেখতে পাচ্ছ সবাই? দেখো বলছে শিশুর জ্ঞান নির্মিত হয়। তাহলে একটা শিশুর জ্ঞান কিভাবে নির্মিত হয়? শিশুর পূর্ব অভিজ্ঞতা দ্বারা। অবশ্যই আমরা জানি যে শিশু যখন ভালো শেখে তার পূর্ব অভিজ্ঞতার উপরে ভিত্তি করে। শিশুর বর্তমান সামাজিক অবস্থা বা শিশুর বর্তমান সমাজ, শিক্ষকের দ্বারা আর শিশুর আগ্রহের দ্বারা। তাহলে কি হবে? তাহলে শিশু জ্ঞান অর্জন করে কিন্তু প্রত্যেকটির মাধ্যমে। তার পূর্ব অভিজ্ঞতা বা তার যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই দরকার। তার বর্তমান সমাজ, সে কোন সমাজে বসবাস করে সেই সমাজের ওপর নির্ভর করে। শিক্ষক দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ মানে অবশ্যই নির্ভর করে এবং শিশুর সেই বিষয়ে আগ্রহ আছে কিনা সেটার উপরেও নির্ভর করে। তাই এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন নাম্বার ডি। নেক্সট ৩ নাম্বার দেখো। ৩ নাম্বার কোশ্চেন প্রত্যেকে আনসার করো। ৩ বলছে দেখো, পাঠক্রম কেবলমাত্র শিক্ষার্থীদের জন্য, শিক্ষকের জন্য, শিক্ষক শিক্ষার্থী উভয়ের জন্য আর ওপরের সবগুলি। কি হবে আনসার? এখানে কিন্তু ওপরের সবগুলি আনসার হবে না। তাহলে পাঠক্রম কাদের জন্য? পাঠক্রম হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের জন্য। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি। এখানে আমরা কিন্তু উভয় করতে পারবো না, ওপরের সবগুলি করতে পারবো না। ক্লিয়ার সবাই? অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো নেক্সট ৪ নাম্বার দেখো। ৪ নাম্বার প্রশ্ন কি বলছে? শিক্ষার উপাদানগুলি হলো কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে কিন্তু টেট, ঠিক আছে, টেট ২০১৪ সালেও কিন্তু আমাদের টেট পরীক্ষা প্রশ্ন এসেছিল। তাহলে শিক্ষার উপাদান কটি? আমরা জানি শিক্ষার মেনলি হচ্ছে ৪টি উপাদান। কটি উপাদান? ৪টি উপাদান। কি কি দেখো? কেবলমাত্র শিক্ষক শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক সম্পর্ক, শিক্ষক শিক্ষার্থী পাঠক্রমের মধ্যে সম্পর্ক, শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয়ের মধ্যে সম্পর্ক। অপশন ডি বলছে শিক্ষা শিক্ষার্থী পাঠক্রম ও বিদ্যালয় সবগুলির মধ্যে সম্পর্ক। তাহলে কি হবে অ্যান্সার বলে ফেলো? এখানে শিক্ষক হবে, ঠিক আছে, এখানে হবে শিক্ষক। তাহলে শিক্ষক শিক্ষার্থী পাঠক্রম বিদ্যালয় কি হবে অ্যান্সার? অপশন নাম্বার ডি। তাহলে শিক্ষার হচ্ছে কটি উপাদান? ৪টি। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার আর ৪ নাম্বার। বোঝা গেল? তাহলে শিক্ষার হচ্ছে মেনলি ৪টি উপাদান, শিক্ষক শিক্ষার্থী পাঠক্রম ও বিদ্যালয়। এগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখা যায়। ওকে, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট ৫ নাম্বার কোশ্চেন। ৫ নাম্বার কোশ্চেন বলছে নিচের কোনটি সঠিক? দেখো, নিচের কোনটি সঠিক? শিশুকেন্দ্রিক শিক্ষা হচ্ছে মনস্তাত্ত্বিক ভিত্তিক, ইন্দ্রিয় অনুশীলনের ওপর গুরুত্ব প্রদান করে, বিকাশমুখী। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। কি হবে অ্যান্সার বলে ফেলো? তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষা কি? অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। অবশ্যই এটা মনস্তাত্ত্বিক ভিত্তিক। এখানে ইন্দ্রিয় যে আমাদের যে ৫টা ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়গুলোকে ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে। আর অবশ্যই এটা বিকাশমুখী এবং অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার অপশন নাম্বার ডি সবগুলি। ক্লিয়ার? নেক্সট ৬ নাম্বার দেখো, নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার নীতি নয়? নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার নীতি নয়? আনসার করো প্রত্যেকে। শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী অনুকূল পরিবেশ গঠন করা, বয়স অনুযায়ী দায়িত্ব অর্পণ করা, সমবেতভাবে কাজের পরিবেশ তৈরি করা আর প্রতিযোগিতামূলক কাজের পরিবেশ সৃষ্টি করা। তাহলে কি হবে অ্যান্সার? অপশন নাম্বার ডি হচ্ছে
প্রতিযোগিতামূলক কাজের পরিবেশ সৃষ্টি করা। এটা কিন্তু আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে পড়ছে না। বোঝা গেল? কারণ আমরা জানি শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে কিসের গুরুত্ব দেওয়া হয়েছে? কোলাবরেশন। ঠিক আছে? কোলাবরেশনের ওপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে? নট কম্পিটিশন। এটা কিন্তু ভালো করে মাথায় রেখো। ৭ নাম্বার কোশ্চেন দেখো, অনেক বড় প্রশ্ন, একটু ছোট করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, দেখতে পাচ্ছ সবাই? ৭ নাম্বার কোশ্চেন আনসার করো। বলছে দেখো, শিশু শিক্ষা এবং শিশু কেন্দ্রিক শিক্ষা একদম ভুল কথা। কারণ শিশু শিক্ষা এবং শিশু কেন্দ্রিক শিক্ষা কিন্তু এক নয়। তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষা শিশুদেরকে যেখানে প্রাধান্য দেওয়া হয়, যেমন দেখো আমাদের যে স্কুলে বা আমাদের যে সমস্ত বাচ্চাদের যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলো অবশ্যই শিশু শিক্ষা, কারণ শিশুদের জন্য শিক্ষা। আর শিশু কেন্দ্রিক শিক্ষা হচ্ছে যেখানে শিশুদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, সেখানে হচ্ছে সেটা বলছে শিশু কেন্দ্রিক। তাহলে এক নয়। শিশু শিক্ষা এবং শিশু কেন্দ্রিক শিক্ষা একই অর্থে ব্যবহৃত হয় না। একদম কারেক্ট। শিশু কেন্দ্রিক শিক্ষা একটি ধারণা, আর শিশু শিক্ষা একটি বয়স ভিত্তিক। অবশ্যই। তাহলে এখানে আমাদের ২, ৩ এবং ৪ এইগুলো হবে অ্যান্সার। দেখো ২, ৩, ৪ অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? অপশন বি। চলো ৮ নাম্বার আনসার করো। প্রত্যেকে আনসার করো। ৮ নাম্বারটা কি বলছে দেখো, বলছে শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক কেমন হবে? বলছে শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক হবে পিতা ও পুত্রের ন্যায়, দাতা ও গ্রহীতার ন্যায়, বন্ধুর ন্যায়, শাসক ও শাসিতদের ন্যায়। কি হবে আনসার? এখানে আমাদের সঠিক আনসার হবে পিতা পুত্রের ন্যায়। তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক হবে পিতা পুত্রের ন্যায়। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। আর শিশু কেন্দ্রিক শিক্ষায় একজন শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কেমন ব্যবহার করবে? বন্ধুর ন্যায় ব্যবহার করবে। বোঝা গেল? সম্পর্ক হবে পিতা পুত্রের ন্যায়, কিন্তু তার সঙ্গে ব্যবহার করবে কিরকম ভাবে? বন্ধুর ন্যায়। তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ, পিতা পুত্রের ন্যায়। ওকে, দেখো ৯ নাম্বার কোশ্চেন ভালো করে পড়ো প্রত্যেকে। আমি একটু ছোট করে দিই কারণ অনেকটাই বড় হয়ে গেছে কোশ্চেনটা। দেখো, বলছে সঠিক উত্তরটি চিহ্নিত করো। বলছে শিশু কেন্দ্রিক শিক্ষায় সমাজ অপেক্ষা ব্যক্তির চাহিদার উপরে অধিক আরোপ করা হয়েছে। বলছে শিশু কেন্দ্রিক শিক্ষায় সমাজ অপেক্ষা ব্যক্তির ওপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। একদম কারেক্ট। কারণ সমাজ কি চায় না চায় সেটার উপর গুরুত্ব দেওয়া হয় না, এখানে ব্যক্তি কি চায় ব্যক্তির গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, শিশুকে গুরুত্ব দেওয়া হয়। অপশন নাম্বার বি বলছে শিশু কেন্দ্রিক শিক্ষায় ব্যক্তি অপেক্ষা সমাজের উপর গুরুত্ব দেওয়া হয়। ভুল এটা। শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যক্তি সমাজের মধ্যে সমন্বয় ঘটানো হয়। এটাও কারেক্ট। অপশন নাম্বার ডি বলছে সমাজের ভূমিকা স্বীকার করলেও শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যক্তি কেন্দ্রিককে সমর্থন করে। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, এখানে দেখো অপশন এও কিন্তু কারেক্ট, অপশন সিও কারেক্ট। যেহেতু আমাকে একটা আনসার নিতে হবে, তাই এখানে আমি কিন্তু অপশন নাম্বার সি কে আনসার নেব, কারণ এটা পেডাগজিক্যাল কোশ্চিন। অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের সঠিক আনসার। বোঝা গেল? অপশন সি। চল ১০ নম্বর দেখো। ১০ নম্বর কোশ্চেন কি বলছে? নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য হলো স্বাধীনতা থাকবে, সক্রিয়তা থাকবে, সমাজকেন্দ্রিকতা আর সৃজনশীলতা। কি হবে অ্যান্সার বলে ফেলো? একদম অপশন নাম্বার সি, সমাজকেন্দ্রিকতা। এর আগেই বললাম যে শিশুকেন্দ্রিক শিক্ষায় ব্যক্তির ওপরে গুরুত্ব দেওয়া হয়। কিসের ওপরে? ব্যক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়, সমাজের ওপরে নয়। কারণ সমাজ কি চাইলো না চাইলো সেখানে প্রায়োরিটি দেওয়া হয় না, ব্যক্তির ওপর প্রায়োরিটি দেওয়া হয়। তো অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? তো প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, 9647300217। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস, তারপর ডেইলি তোমরা লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সঙ্গে থাকছে তোমাদের যেটা থাকছে মক টেস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মক টেস্ট তোমাদেরকে দিতে হবে বিভিন্ন রাজ্যের প্রশ্ন। প্রত্যেকটা জিনিস তোমরা ফেসিলিটি পেয়ে যাবে আমাদের ব্যাচে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। রেগুলার ক্লাসের টাইম 8:30। ওকে, তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করো।
চলো 11 নম্বর কোশ্চেন আনসার করো। 11 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়? দেখো নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়? বলছে শিশুর সক্রিয়তা, অবাধ স্বাধীনতার সুযোগ দান, শিশু হলো প্রাপ্তবয়স্কদের ক্ষুদ্র সংস্করণ। অপশন নাম্বার ডি ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি ব্যবহার। দেখো তাহলে এখানে বলছে নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়? শিশু সক্রিয়তা অবশ্যই দরকার, অবাধ স্বাধীনতা দিতে হবে, অবশ্যই দিতে হবে, শিশু হলো প্রাপ্তবয়স্কদের ক্ষুদ্র সংস্করণ, এটা কিন্তু ভুল। এখানে শিশু কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষুদ্র সংস্করণ হিসাবে দেখা হয় না। অপশন নাম্বার ডি বলছে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতির ব্যবহার। এখানেও এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা এতক্ষণ পড়লাম যে শিশুকেন্দ্রিক শিক্ষায় যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিকেন্দ্রিক ভাবে গুরুত্ব আরোপ করা হয়, এটাও কিন্তু সঠিক। তাই এখানে নয় বলেছে, তাই অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন 12 নাম্বার, প্রত্যেকে আনসার করো 12 নাম্বার কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলছে শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে। এই প্রশ্নটা এসেছিল তোমাদের 2014 সালে টেট পরীক্ষা। তোমরা প্রত্যেকে জানো যে 2014 সালে এই প্রশ্নটা টেট পরীক্ষা এসেছিল। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে ফ্রয়েবেল, মাদাম মন্তেসরি, রুশো আর জন ডিউ। কি হবে অ্যান্সার? প্রত্যেকে আনসার করো। সঠিক আনসার অপশন নাম্বার সি রুশো। ঠিক আছে, অপশন নাম্বার সি রুশো। চলো নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন, সঠিক উত্তরটি চিহ্নিত করো। বলছে শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্য হলো, শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্য শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা। অবশ্যই এটা তো কারেক্ট। শিক্ষার পাঠ্যক্রম নির্ণয়ে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা। অবশ্যই এটাও কারেক্ট। শিক্ষণ পদ্ধতি নির্বাচনে ব্যক্তি শিশুর বৈশিষ্ট্যের উপরে গুরুত্ব আরোপ করা। এটাও কারেক্ট। ওপরের সবগুলি, তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। ক্লিয়ার? 14 নাম্বারটা, নিচের কোনটি অটিস্টিক শিশুদের শেখানো পদ্ধতি? দেখো এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু হরিয়ানা টেট পরীক্ষায় আসেনি। ঠিক আছে, এতক্ষণ ওপরে যেগুলো আলোচনা করলাম সেগুলো হরিয়ানা টেট পরীক্ষা আসেনি। প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছিল, তাই আমি তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিলাম। এবার যেগুলো তোমাদের আলোচনা করব সেগুলো হচ্ছে হরিয়ানা টেটের কোশ্চিন। দেখে নাও। নেক্সট কোশ্চেন এসছে নিচের কোনটি অটিস্টিক শিশুদের শেখানো পদ্ধতি? তোমাদের অবশ্যই আমি এর আগের ক্লাসে অটিস্টিক পড়িয়েছি। যখন তোমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ওই পিডিএফটা ওপেন করে দেখতে পাবে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে ক্লাস করিয়েছি সেখানে কিন্তু অটিস্টিক শিশু ছিল। তো অটিস্টিক শিশুদের শেখানোর পদ্ধতি কোনটা? পিইসিএস, ব্রেল, টেলর ফেম, কোনোটাই নয়। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ, পিইসিএস। তাহলে পিইসিএস এর ফুল ফর্ম কি দেখো, বলছে পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম। কারণটা কি? কারণ অটিস্টিক কাদের বলা হয়? যারা সাধারণত কথা বলতে পারে না, বা যারা মানে মানে স্বইচ্ছায় কথা বলে না, সমাজের কাছ থেকে লুকিয়ে রাখে, তাকে বলছে অটিস্টিক। বোঝা গেল? তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ। নেক্সট 15 নাম্বারটা, নিচের কোনটি প্রাথমিক রিইনফোর্সার উদ্দীপক হিসাবে কাজ করতে পারে? নিচের কোনটি প্রাথমিক রিইনফোর্সার বা উদ্দীপক হিসেবে কাজ করে? মানে প্রাথমিক, যখন তোমাদের পড়িয়েছিলাম প্রেসোনা চ্যাপ্টারটা সেখানে কিন্তু বলেছিলাম। দেখো প্রশংসা করা, এটা তো অবশ্যই সেকেন্ডারি। একটি বিস্কুট, তাহলে বিস্কুট কিসের সঙ্গে যুক্ত? বিস্কুট হচ্ছে আমাদের ক্ষুধা। ঠিক আছে, ক্ষুধার সঙ্গে যুক্ত, তাই তো? আর ক্ষুধা কি? অবশ্যই ক্ষুধা হচ্ছে প্রাইমারি। আমরা জানি হাংরি, হাংরি, ঘুম, ক্ষুধা, ঘুম, সেক্স, এগুলো কি? এগুলো হচ্ছে প্রাইমারি আন্ডারে পড়ে। আর ভালো বলা, কাউকে খারাপ বলা মানে প্রশংসা করা। অপশন নাম্বার ডি কোনোটাই নয়। এই প্রশ্নটা এসেছিল হরিয়ানা টেট পরীক্ষায়। বোঝা গেল? তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো 16 নম্বর কোশ্চেন, কিছুদিন আগেই তোমাদের ক্লাস করালাম বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা লার্নিং ডিসএবিলিটি ক্লাস করিয়েছি। বলো ডিসগ্রাফিয়া ইজ টাইপ অফ, ডিসগ্রাফিয়া কিসের সঙ্গে যুক্ত? লোকোমোটর। লোকোমোটর মানে কি? অঙ্গ সঞ্চালন। ধরো কোনো একটা বাচ্চার হাতের পেশি ঠিকঠাকভাবে পরিপূর্ণ হয়নি, বা তার হাড়ের কোনো পরিপূর্ণ হয়নি, সে সঠিকভাবে লিখতে পারছে না, হাঁটতে পারছে না, এগুলোকে আমরা বলবো লোকোমোটর ডিসঅর্ডার। ভিজুয়াল ইম্পায়ারমেন্ট মানে চোখে দেখতে পায় না। মেন্টাল রিটার্ডেশন মানে তার মানসিক অক্ষমতা। আর লার্নিং ডিসএবিলিটি মানে হচ্ছে শিখন অক্ষমতা। তাহলে ডিসগ্রাফিয়া মানে কি? ডিসগ্রাফিয়া মানে হচ্ছে যে বাচ্চা সঠিকভাবে লিখতে পারে না তাকে বলছে ডিসগ্রাফিয়া। তাহলে অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? নেক্সট 17 নম্বর কোশ্চেন,
নিচের মধ্যে কে সর্বপ্রথম নৈতিক বিকাশের তথ্য দিয়েছেন? বলো, আনসার করো। তাহলে নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্টের কথা প্রথম কে বলেছে? আমরা প্রত্যেকেই জানি পিয়াজে, কোয়েলবার্গ, গিলিংগান, আর কোনোটাই নয়। কি হবে অ্যান্সার? এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ, পিয়াজে। কখনো কোয়েলবার্গ করবে না, কারণ সর্বপ্রথম নৈতিক বিকাশ নিয়ে কথা কে বলেছেন? পিয়াজে। এবার কোয়েলবার্গ পরবর্তী সময়ে এই পিয়াজের যে ধারণাটা রয়েছে সেই ধারণাকে কপি করে এই নৈতিক বিকাশের ওপরে আরো পরিপূর্ণভাবে তিনি তথ্য দিয়েছিলেন, কিন্তু প্রাথমিক অবস্থায় দিয়েছিলেন তার নাম হচ্ছে পিয়াজে। ক্লিয়ার? চলো 18 নম্বর কোশ্চেন প্রত্যেকে আনসার করো। 18 নম্বর দেখো, 18 নম্বর কোশ্চেন বলছে ক্লাস গ্রুপিং এর ক্ষমতা এই মানে কোন সময় হয়? আমরা জানি পিয়াজের যে থিওরি রয়েছে, ঠিক আছে, পিয়াজের থিওরিতে চারটে, কটা পেয়েছিলাম? চারটে স্টেজ পেয়েছিলাম। কটা? চারটে। মানে সেন্সরি, প্রি অপারেশনাল, কংক্রিট, এরভাবে আমরা কিন্তু মানে চারটে পেয়েছিলাম, ঠিক না? মানে সেই চারটে থিওরির মানে স্টেজের মধ্যে মানে গ্রুপিং করা, গ্রুপিং মানে শ্রেণীবিন্যাস করা, কোন স্টেজে পড়ছে? সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল, আর ফর্মাল অপারেশনাল। কি হবে অ্যান্সার? একদম সঠিক, অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। সেটা হবে কি? কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজ হবে এই প্রশ্নের সঠিক আনসার। ক্লিয়ার? অপশন নাম্বার 3 মনে থাকবে। এইগুলো কিন্তু ডিটেলসে পড়তে হবে, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষায় পারবে না। আমি বারবার বলছি, তোমাদেরকে কিন্তু ডিটেলসে পরিপূর্ণভাবে জানতে হবে যে গ্রুপ ক্লাসিং কি, এগুলো কীরকমভাবে হয়, প্রত্যেকটা জিনিস জানতে হবে। চলো 19 নম্বর কোশ্চেন। 19টা কি বলছে দেখো ভালো করে। বলছে একটি শিশু বলে একটা শিশু বলে আম্মা, মানে মাকে বলছে আম্মা আজ সূর্য দুঃখী, মানে সূর্য মন খারাপ। এটি পূর্ব নির্ধারিত চিন্তার নিচের কোন সীমাবদ্ধতার নির্দেশ করে? পূর্ব নির্ধারিতকে বাংলায় বলছে কি? প্রি অপারেশনাল স্টেজ। ঠিক আছে, প্রি অপারেশনাল। ঠিক আছে, পিয়াজের যে স্টেজ রয়েছে প্রি অপারেশনাল, সেটা কি বলছে? আত্মকেন্দ্রিকতা, যেটাকে বলছে ইগোসেন্ট্রিজম, সর্বপ্রাণবাদ, আদর্শবাদ, আর প্রকৃতিবাদ। কি হবে আনসার? অবশ্যই এটা হবে আমাদের সঠিক আনসার কি? সর্বপ্রাণবাদ। কারণ এই বয়সে বাচ্চারা মনে করে যে প্রত্যেকটা বস্তুর কি রয়েছে? প্রাণ রয়েছে। এর আগের ক্লাস আমি বলেছিলাম যে একটা বাচ্চা যখন মাটিতে পড়ে যায় সে কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য সে মাটিতে কিন্তু আঘাত করে, কারণ সে মনে করে যে মাটিরও প্রাণ আছে, তাই মাটিকে সে আঘাত করে। তাই এখানে সে বলছে সূর্য আজকে দুঃখী, মানে সূর্যর মন খারাপ। তার মানেটা কি? সূর্যর তো মন খারাপ হওয়া উচিত না, কেন সূর্যর তো প্রাণ নেই, কিন্তু তার কাছে সূর্যের একটা প্রাণ আছে। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার 2, সর্বপ্রাণবাদ। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বলছে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অনুসারে নিচের কোন প্রক্রিয়ায় শিশুরা পরিবর্তন করে বা নতুন অভিজ্ঞতার ভিত্তিতে একটি নতুন স্কিমা গঠন করে? আমরা জানি যে স্কিমার দুটি উপাদান, একটা অ্যাসিমিলেশন, একটা অ্যাকোমোডেশন। আমরা জানি যে একটা শিশুর যে স্কিমা রয়েছে বা জ্ঞান রয়েছে, সেখানে কোনো জিনিস যদি অ্যাড করে, যদি কোনো জিনিস অ্যাড করে সেটাকে বলবো আমরা কি? অ্যাসিমিলেশন। কি বলবো? অ্যাসিমিলেশন বলবো। মনে থাকবে, সেটাকে আমরা বলবো অ্যাসিমিলেশন। যখন সেটাকে পরিবর্তন করে, এডিট করে, অ্যান্ড অ্যাড করে, এডিট করে অ্যাড করে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যাকোমোডেশন। মনে থাকবে, সেটাকে আমরা কি বলবো? অ্যাকোমোডেশন। অর্থাৎ পরিবর্তন করে যখন অ্যাড করবে সেটাকে আমরা বলবো অ্যাকোমোডেশন। তাই এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। 21 নম্বর দেখো, 21 নম্বর কোশ্চেন বলছে কোন শব্দটি একজন শিক্ষার্থীর একটি প্রশ্নের সঠিক উত্তর প্রদানের সম্ভাবনা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে? ধরো আমি তোমাদেরকে কোনো একটা প্রশ্ন করলাম ক্লাসে, তোমরা আনসার করতে পারছো না, আমি তখন কি করব? আমি তোমাদেরকে হালকা করে একটা ক্লু দেব, তাই কি না? হালকা করে ক্লু প্রদান করব। সেই ক্লু প্রদান করাকে কি বলছে? ব্রেন স্টর্মিং, প্রম্পট করা, পরামর্শ দেওয়া, আর কোনোটা নয়। কি হবে অ্যান্সার? সঠিক আনসার অপশন নাম্বার 2, প্রম্পট করা। আমরা মাঝে মধ্যে বলি এই
চুপ করে বসো, তুমি 5 জনকে প্রম্পট করবে না, বলি না 5 জনকে কখনো প্রম্পট করবে না। তাই প্রম্পট করা মানে কি? প্রম্পট করা মানে ক্লু দেওয়া, কিছুটা কিছু বলে দেওয়া, তাহলে সেটাকে বলবো আমরা প্রম্পট করা। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। 22 নম্বর কোশ্চেন দেখো, আলবার্ট বান্দুরা ওয়াজ নোন হিজ আর থিওরি। তাহলে বান্দুরার যে থিওরি রয়েছে সেই থিওরিটাকে কি বলবো? সোশ্যাল লার্নিং থিওরি বা সামাজিক শিখন তত্ত্ব, সাইকোসেক্সুয়াল থিওরি, ঠিক আছে, বা সামাজিক হচ্ছে কি লিঙ্গ তত্ত্ব, ঠিক আছে, ইমোশনাল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে কি মোরাল ডেভেলপমেন্ট। কি হবে অ্যান্সার বলে ফেলো। তাহলে আলবার্ট বান্দুরার যে থিওরি ছিল, বান্দুরার থিওরির নাম হচ্ছে কি সোশ্যাল লার্নিং বা সামাজিক শিখন তত্ত্ব। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন বলছে ওয়াটিজম প্রথম বর্ণনা করেছেন কে? ওয়াটিজম প্রথম বর্ণনা করেছে ক্যানার, ডারউইন, স্কিনার আর সিগমন্ড ফ্রয়েড। তাহলে ওয়াটিজমের কথা প্রথম বলেছেন কে? অপশন নাম্বার এ ক্যানার। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার, ক্যানার। 24 নম্বর কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু হচ্ছে কি ব্রনফেন ব্রুনার। এই দেখো কিছুদিন আগে তোমাদের কিন্তু এই বায়োলজিক্যাল মডেলের ওপর ক্লাস করিয়েছি কিনা বলো? কিছুদিন আগে কিন্তু তোমাদের ক্লাস করিয়েছি। বলছে দেখো, অ্যাকর্ডিং টু ব্রুনার বায়োলজিক্যাল মডেল দ্য প্যারেন্টস সিবলিংস অফ দ্য চাইল্ড আর এক্সাম্পল অফ। দেখো এই কোশ্চেনটা কিন্তু এই স্টেট মানে হরিয়ানা টেট 2020-তে এসেছিল, ঠিক আছে, আমি কিন্তু তোমাদের ক্লাস করিয়েছিলাম। কি হবে? মাইক্রো সিস্টেম, এক্সো সিস্টেম, ম্যাক্রো সিস্টেম আর ক্রোনো সিস্টেম। কি হবে অ্যান্সার? প্রত্যেকে অ্যান্সার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 1 মাইক্রো সিস্টেম। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? এই প্রশ্নের সঠিক আনসার হবে আমাদের মাইক্রো সিস্টেম। বোঝা গেল? মাইক্রো সিস্টেম কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট দেখো 25 নম্বর কোশ্চেন। দেখো এই প্রশ্নটা এসেছিল তোমাদের কবে বলো তো? এই প্রশ্নটা ছিল টেট 2023 সালে, এইটা এসেছিল তোমাদের 2023 সালে। প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু তোমাদের ক্লাস করিয়েছি। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য স্টেজ অফ দ্য ব্রুনার ডেভেলপমেন্ট। ব্রুনারের ডেভেলপমেন্টে কোনটি তার স্টেজ নয়? বলছে কি অ্যাক্রিলিক স্টেজ, ইনঅ্যাক্টিভ স্টেজ, আইকনিক স্টেজ এবং সিম্বলিক স্টেজ। কি হবে অ্যান্সার? এখানে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার এ, কিছু কি অ্যাক্রিলিক স্টেজ। আর বাকি যেগুলো রয়েছে ইনঅ্যাক্টিভ, আইকনিক, সিম্বলিক, এগুলো কিন্তু ব্রুনারের থিওরির মধ্যে পড়ছে। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল কিছুদিন আগে। ক্লিয়ার? তাহলে এগুলো কিন্তু একটু ভালো করে তোমরা কিন্তু রিভিশন করো, এগুলো থেকে কিন্তু বারবার তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি আবারও একবার বলে দিচ্ছি, তো তোমরা যারা ভাবছো যে প্রিপারেশন নেব তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কারণ খুবই সময় কিন্তু খুবই কম রয়েছে, হাতে আর কয়েকটা মাস সময়। তো এর মধ্যে তোমাদেরকে ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে কিন্তু আমরা রেগুলার প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, অল সাবজেক্ট, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ক্লাসের টাইম 8:30 ঠিক আছে? প্রত্যেক দিন আমাদের ক্লাস হয়, লাইভ ক্লাস করতে পারবে। এছাড়াও তোমরা যেটা পারবে সেটা হচ্ছে কি মক টেস্ট, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মক টেস্ট দিতে পারবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে অ্যাডমিশন নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো, 26 নম্বর কোশ্চেন। এইটাও কিন্তু তোমাদের পড়িয়েছিলাম। কোনো প্রশ্ন দেখো, একটা প্রশ্ন কিন্তু পড়ানোর বাইরে নেই। সুলতানের সাথে কোহলারের যে থিওরি আমরা পড়িয়েছিলাম মানে অন্তর্দৃষ্টি, সেখানে কোহলারের যে কুকুরের নাম ছিল তার নাম ছিল সুলতান। সেটা কোন তথ্য? অন্তর্দৃষ্টি তথ্য, সুপ্ত শিক্ষা, স্থান শিক্ষার মডেলিং। কি হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ অন্তর্দৃষ্টি। বোঝা গেল? বা ইনসাইট থিওরি। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। 27 নম্বর কোশ্চেন দেখো, বলছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। ভালো করে দেখো, এটা পিয়াজের একটা থিওরি রয়েছে। পিয়াজের যে 4টে স্টেজ রয়েছে সেখানে বলা হয়েছে যে আউট অফ মানে কি বলছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। ভালো করে বোঝো। আমরা জানি সেন্সরি মোটর স্টেজ মানে সংবেদন সঞ্চালনমূলক স্তর। এখানে কি হয়েছে, বাচ্চাদের সামনে যদি কোনো একটা জিনিস নিয়ে আসা হয় তাহলে মনে করে যে সেই জিনিসটা আছে বা সেই জিনিসটার অস্তিত্ব আছে, কিন্তু তার চোখের সামনে থেকে সরিয়ে নিলে সে মনে করে যে ওই জিনিসটা আর আমাদের নেই। যেমন দেখো, আমাদের সকালবেলায় আমরা কিন্তু সূর্য মানে উদয় হতে দেখি, আবার সন্ধ্যাবেলায় অস্ত চলে যায়। আমরা কি মনে মনে ভাবি যে সূর্য মারা গেছে বা সূর্য হারিয়ে গেছে? একবার ভাবি না।
কিন্তু একটা বাচ্চা ছেলে ভাবে যে সূর্য হয়তো আর কোনোদিন আসবে না, কারণ তার চোখের সামনে থেকে সূর্য চলে গেছে। তাই এই যে স্টেজটা, এই স্টেজটা আমরা দেখতে পাই কোথায়? আর্লি সেন্সার। আর্লি হচ্ছে কি প্রি অপারেশনাল, অ্যাডোলেসেন্স আর অ্যাডোলেসেন্স। এটা আর্লি অ্যাডোলেসেন্স। সঠিক আনসার অপশন নাম্বার এ। তাহলে এটাকে বাংলায় কি বলছে? আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে আমাদের মন থেকে চলে গেল, আমাদের চোখ থেকে চলে গেল মানে মন থেকে চলে গেল। এই থিওরিটার নাম হচ্ছে কি? যে তোমার বস্তুর অস্তিত্ব, বোঝা গেল, বা বস্তুর স্থায়িত্ব, মানে বস্তুর স্থায়িত্ব যে পয়েন্টটা রয়েছে সেটা হবে এটা সঠিক। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। 28 নম্বর কোশ্চেন দেখো, দ্য কনসেপ্ট অফ স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং এর ধারণা কে দিয়েছে? থর্নডাইক, প্যাভলভ, ভাইগটস্কি, স্কিনার। সঠিক আনসার অপশন নাম্বার 3 ভাইগটস্কি, প্রত্যেকেই জানো। চলো নেক্সট দেখো 29 নাম্বার। দেখো তোমাদেরকে এটাও ক্লাস করিয়েছিলাম, তোমরা যদি দেখো এই ক্লাসটাও পেয়ে যাবে। অ্যাট্রাকশন অফ দ্য গার্ল অ্যান্ড চাইল্ড টুয়ার্ডস অফ হার ফাদার। যখন কোনো মেয়ে, আমরা জানি মেয়েরা শব্দে কাকে ভালোবাসে? বাবাকে। বাবাকে। আর আর ছেলেরা কাকে ভালোবাসে? ছেলেরা বেশি ভালোবাসে তার মাকে। বোঝা গেল? ছেলেরা তার মাকে আর মেয়েরা তার বাবাকে। এই যে থিওরি, এই থিওরিটিকে ফ্রয়েড কি বলেছেন? ইলেকট্রা কমপ্লেক্স, ওডিপাস কমপ্লেক্স, মোরাল কনফ্লিক্ট আর ওরাল কমপ্লেক্স। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? ইলেকট্রা কমপ্লেক্স। তাহলে যখন একটা গার্ল তার মানে ফাদারের প্রতি অ্যাট্রাকশন ফিল করবে, এখানে অ্যাট্রাকশন মানে সেই মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অ্যাট্রাকশন না, বোঝা গেল? তাহলে এখানে কি বলছে? একটা গার্ল তার বাবাকে বেশি ভালোবাসে, সেটাকে আমরা বলবো ইলেকট্রা কমপ্লেক্স। আর যখন একটা ছেলে তার মাকে সবথেকে বেশি ভালোবাসে, সেটাকে আমরা বলবো ওডিপাস কমপ্লেক্স। বোঝা গেল? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। 30 নম্বর কোশ্চেন দেখো। 30 নম্বর কোশ্চেন বলছে, ভাইগটস্কির মতে একজন শিক্ষানবিশ আরো দক্ষ ব্যক্তির সহায়তায় সফলভাবে যে কাজগুলি সম্পাদন করতে পারে তাকে আমরা কি বলবো? অর্থাৎ ধরো একটা জিনিসটা বোঝো, ধরো এই একটা জোন, একটা বাচ্চা ধরো এই পর্যন্ত টোটাল কাজটা করতে পেরেছে, এইটা পারছে না, কেউ এসে ওকে হেল্প করলো, তার ফলে কিন্তু পুরো কাজটা করতে পারলো। তাহলে এই জোনটাকে আমরা কি বলবো? লেভেল অফ পোটেনশিয়াল ডেভেলপমেন্ট, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট লেভেল, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট আর অল অপশন কারেক্ট। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার 3 জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। বোঝা গেল? তাহলে ভাইগটস্কির মতে একজন শিক্ষানবিশ আরো দক্ষ ব্যক্তির সহায়তায় সফলভাবে যে কাজগুলি সম্পাদন করতে পারে তাকে বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে এই যে অংশটা, এই যে অংশটাকে বলছে কি? জেপিডি, ওপর অংশটাকে, বোঝা গেল? এটাকে। আর এই নিচের অংশটা যেটা একজন শিক্ষার্থী নিজে করতে পেরেছে সেটাকে কি বলা হয়? এডিএল, মানে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট লেভেল। অর্থাৎ এখানে শিক্ষার্থী নিজেই করতে পারছে, আর এখানে শিক্ষার্থীর হেল্পের প্রয়োজন, তাই এটাকে বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। 31 নম্বর কোশ্চেন দেখো। 31 নম্বর বলছে, দ্য টেন্ডেন্সি অফ প্রি অপারেশনাল স্টেজ। দেখতে পাচ্ছ পিয়াজের থিওরি থেকে কত প্রশ্ন এসছে পরীক্ষায়। নেক্সট দিন তোমাদের পিয়াজের থিওরি করাবো। দ্য টেন্ডেন্সি অফ এ প্রি অপারেশনাল চাইল্ড টু ফোকাস ওয়ান অ্যাসপেক্ট অফ এ সিচুয়েশন নেগলেক্টিং আদার অ্যাসপেক্ট হ্যাজ বিন টার্ম অ্যাজ। এই প্রশ্নটা তোমাদের 2023 সালে এসেছিল, 2023 সালে এসেছিল, কিন্তু একটু ঘুরিয়ে। প্রশ্নটা কি বলছে দেখো, বলছে কোন স্তরে, প্রি অপারেশনালের কোন স্তরে একটা শিশু শুধুমাত্র নিজের জিনিসটাকে ভাবে, অন্যের জিনিসটাকে নেগলেক্ট করে। দেখো নেগলেক্ট আদার অ্যাসপেক্ট, অন্যের চিন্তা ভাবনা, অন্যের জিনিসগুলোকে কি করে? নেগলেক্ট করে। সেটাকে আমরা কি বলবো? কনজারভেশন, সংরক্ষণ, সেন্ট্রেশন মানে আত্মকেন্দ্রিকতা, সেরিয়াসের মানে বিভাজন করা, অ্যাডাপ্টেশন মানে হচ্ছে অভিযোজন করা। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার 2 সেন্ট্রেশন বা ইগোসেন্ট্রিজম। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? এগুলো থিওরি ক্লাস করলে একটা প্রশ্ন তোমাদের বাদ যাবে না। নেক্সট দেখো, দ্য কনসেপ্ট অফ শ্যাপিং। এই শ্যাপিং এর ধারণা কে দিয়েছে? থর্নডাইক, প্যাভলভ, স্কিনার আর নান অফ দিস অ্যাবভ। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার 3 স্কিনার। তাহলে শ্যাপিং কি না কি এগুলো আমরা সবই কিন্তু ডিটেলস ক্লাসে পড়িয়ে দেবো তোমাদের, ঠিক আছে? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট, যে শ্যাপিং। তাহলে এই প্রশ্নগুলো আমি কিন্তু যখন 2023 সালে যারা আমার কাছে ক্লাস করেছো সব কিন্তু তোমাদের করিয়েছিলাম, ওকে? নেক্সট 33 নম্বর দেখো, বলছে মাছ উঠতে পারে না। মাছ কিন্তু উঠতে পারে না। পেঁচা সাঁতার কাটতে পারে না। এর ইঙ্গিতটি কি? মাছ উঠতে পারে না,
প্যাঁচার সাঁতার কাটতে পারে না। এর ইঙ্গিতটি কি? পর্যাপ্ত শক্তির অভাব, তাদের অভিজ্ঞতার অভাব, প্রাণীদের মানে অলসতা, আর শেখার উপরে জৈবিক সীমার অভাব। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার 4, শেখার জৈবিক সীমার অভাব। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 34 নাম্বারটা। 34 নাম্বার বলছে হুইচ শিডিউল অফ রিইনফোর্সমেন্ট। প্রত্যেকটা তোমরা দেখো, তোমাদেরকে নোটস আমি অলরেডি দিয়ে দিয়েছি। দেখো প্রত্যেকটা নোটসে কিন্তু এগুলো রয়েছে। বলছে হুইচ শিডিউল অফ দ্য রিইনফোর্সমেন্ট। আমরা যখন স্কিনারের থিওরি পড়েছিলাম 2023 সালে, তখন বলেছিলাম যে রিইনফোর্সমেন্ট মানে কি, কাউকে উদ্দীপক দেওয়া বা কাউকে মোটিভ দেওয়া। সেটা অনেকগুলো ভাগে হয়। একটা ভ্যারিয়েবল মানে কি বিভিন্নভাবে, একটা কন্টিনিউয়াস, একটা ফিক্স মানে একই রকম ভাবে দেবো, একটা ফিক্স রেশিও। তাহলে সব থেকে বেস্ট কোনটা? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, ভ্যারিয়েবল রেশিও। ভ্যারিয়েবল রেশিও হবে সব থেকে এখানে সঠিক আনসার। বোঝা গেল? এগুলো কিন্তু থিওরি ক্লাস না করলে বুঝতে পারবে না, অনেকটাই বুঝতে অসুবিধা হবে তোমাদের। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু এই জন্যই বারবার বলছি, যারা এখনো অ্যাডমিশন নাওনি অ্যাডমিশন নিয়ে নাও এবং আমাদের থিওরি ক্লাসগুলো মন দিয়ে করো। হাতে আর বেশি সময় নেই, এই কটা দিন ভালো করে ক্লাস করো। আশা করছি প্রত্যেকে কিন্তু কোয়ালিফাই করবে, প্রত্যেকে। নাম্বারটি নোট করো 9647300217। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের যোগাযোগ করো আমাদের ব্যাচের জন্য। ওকে, দেখো চলো নেক্সট দেখো। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বারে ভ্যারিয়েবল রেশিও। 35 দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্টেজ অফ দ্য ফ্রয়েড। ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের কোনটি স্টেজ নয়? ওরাল স্টেজ, প্রি অপারেশনাল, ল্যাটেন্সি স্টেজ, অ্যানাল স্টেজ। এগুলোর কিন্তু বাংলা হয় না, এগুলো ইংলিশই পড়তে হয়। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার 2, প্রি অপারেশনাল স্টেজ। বোঝা গেল? তাহলে ফ্রয়েডের তথ্যে কিন্তু ওরাল স্টেজ, ল্যাটেন্সি স্টেজ, অ্যানাল স্টেজ প্রত্যেকটা স্টেজের কথা কিন্তু বলেছে। তো অপশন নাম্বার 2 হচ্ছে এখানে কারেক্ট। এগুলো সবই কিন্তু তোমাদের ক্লাস করিয়েছি, এছাড়াও কিন্তু পিডিএফও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। জাস্ট তোমরা একটু চেক আউট করলেই কিন্তু সমস্ত কিছু দেখতে পাবে। বোঝা গেল? তো অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। নেক্সট 36 নাম্বার দেখো, বলছে ইফ এ প্রিভিয়াসলি লার্ন টাস্ক ইম্পিডেটস এ নিউ টাস্ক হুইচ ইজ বিং লার্ন, দ্য ট্রান্সফার অফ দ্য লার্নিং উইল বি। এই প্রশ্নটা কিছুদিন আগেই তোমাদের করিয়েছিলাম। বলছে পূর্ব জ্ঞান বা পূর্ব শিক্ষা যখন শিক্ষার্থীদেরকে নতুন শিক্ষা অর্জনের সহযোগিতা করে বা সাহায্য করে, তাকে আমরা কি বলবো? পজিটিভ ট্রান্সফার, নেগেটিভ ট্রান্সফার, জিরো ট্রান্সফার আর প্রাইমারি। বলে ফেলো কি হবে? কিছুদিন আগেই ক্লাস করালাম। অবশ্যই অপশন নাম্বারে পজিটিভ ট্রান্সফার। বোঝা গেল? পজিটিভ ট্রান্সফার। লাস্ট কোশ্চেন দেখো, বলছে হু বিলিভ দ্যাট ইনফ্যান্ট ব্রেন ইজ লাইক এ তবলা রাসা। এই তবলা রাসা কে বলেছেন? এখানে একজন মনোবিজ্ঞানী রয়েছেন, তিনি বলেছেন যে বাচ্চাদের মন বা বাচ্চাদের ব্রেন হচ্ছে কি তবলা রাসা। কে বলছেন? জন লক, ডারউইন, স্পিনজা আর ওয়াটসন। সঠিক আনসার অপশন নাম্বার এ, জন লক। একটা উক্তি, এই উক্তিটা কিন্তু ভালো করে মনে রেখো। ক্লিয়ার? তো টোটাল এই ছিল আমাদের 37টা প্রশ্ন আলোচনা করে দিলাম। শুধুমাত্র বারবার বলছি এমসিকিউ প্র্যাকটিস করে গেলে কিন্তু পরীক্ষায় কমন পাবে না। থিওরি ক্লাসগুলো করো, এমসিকিউ তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, এগুলো আমি বাংলা করিনি, কারণ এগুলো বাংলায় করলে একটা অদ্ভুত মিনিং হয়ে যাবে। তা আমি তো বাংলাতেই সবগুলো বুঝিয়ে দিলাম। তোমরা বারবার প্র্যাকটিস করে আশা করছি প্রত্যেকে ভালো রেজাল্ট করবে। ওকে, আর যারা আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নাও। আমাদের এই যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, আমাদের নাম্বারটা 9647300217, এই নাম্বার যোগাযোগ করে জানতে পারো। ওকে, থ্যাংক ইউ।